আমার বাচ্চা বাসার পাশেই খেলতেছিল। তো ওইখান থেকে আপনার আমার মেয়েকে ওইখান থেকে ধরে নিয়ে যায় আর কি। তো সাথে সাথে আমি জানতে পারার পর আমি 30 সেকেন্ডের ভিতরে আমি আমার মেয়েকে খোঁজা শুরু করি। তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুরো এলাকা আমি খোঁজার পরও আমি আমার বাচ্চাকে পাই নাই। মাগরিবের নামাজের কিছুক্ষণ পর আমি যখন বাসায় আসি তখন আমার বাচ্চা বাসায় আসে। তো আশেপাশে সবাই আমাকে জানায় যে হ্যাঁ মেয়ে বাসায় আসছে। তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় ছিলা? ও বলল যে আমি এদিকেই ছিলাম। বললাম যে মা তাহলে চলো আমি দেখি তুমি কোথায় গিয়েছিলে। তো আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে। তো ওকে মেয়েকে নিয়ে গেলাম। তো যেখানে মেয়েকে নিয়ে এরকম মানে যে কাজটা করা হয়েছে ওইখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ছেলের বাচ্চা আর কি রুমে ছিল। তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এখানে কে? আমার বাচ্চাকে কতক্ষণ আটকারে বলল যে আমার বাবা ওরে নিয়ে আসছিল, আয়সা এখানে কতক্ষণ খেলাধুলা করছে। করার পর তারপর আপনার এখান থেকে আমি চলে আসি। আর ওখানে অনেক রাগারাগি করি যে আমার বাচ্চা এখনো 2 ঘন্টা কেন এখানে আটকে রাখা হলো, কেন আমার বাচ্চাকে আমাকে দেওয়া হইলো না। তো এখান থেকে আমি আসার পর সামনেই আপনার যে আমার বাচ্চার সাথে এরকম করছে ওর সাথে আমার দেখা হইলো। হওয়ার পর তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি মানে কেন আমার মেয়েকে আপনি আটকায় রাখলেন, আমার মেয়েকে কেন আমাকে জানালেন না? তখন আমাকে বলল যে আমি এরকম কোনো কাজ আমি করি নাই, সে আমাকে হুমকি দিতেছে, সে আমাকে মারার জন্য আমার কাছাকাছি আসে। তো এলাকার আশেপাশে যারা ছিল তারাও এক পর্যায়ে তারাও বলতেছে যে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। তো তারপরে আমি আপনার ছেলের ওইখান থেকে পাশে এসে কান্নাকাটি করার পর তারপর আমার ভাইয়ের বউ আমাকে বলতেছে কি হয়েছে আমাকে বলো। তো বললাম, তো সবাইকে জানাইলো যে এরকম এরকম। তো বাচ্চাকে নিয়ে আমি বাসা যাওয়ার পর চেক করার পর তারপর আমি জানতে পারি যে হ্যাঁ আমার বাচ্চার সাথে এরকমটা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর আপনার থানায় যাই। থানায় যাওয়ার পর ওনাদের কাছে আমি মামলার জন্য রিপোর্ট করি। তারপর আমাকে ওইখানে 3-4 ঘন্টা বসা রাখার পর তো আপনার ওনারা আমাকে ঢাকা মেডিকেল পাঠায়। ওইখানে টেস্ট করা হয়। থানায় গেছিলাম, তারপর ওনারা আমার মামলা রাখছে। রাখার পর ওনারা আমার বলল যে এটা সুষ্ঠু সমাধান হবে। পুলিশ আপনার তদন্ত করতেছে, তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে আর কি। আমার বাচ্চার বয়স খুবই কম, 5 বছর 3 মাস। তো আমার বাচ্চার সাথে এরকমটা করা হয়েছে, আমি চাই যে তার যথেষ্ট বিচার হোক। ডাক্তার বলছে যে তার ক্রিটিক্যাল অবস্থা তার সাথে হয়েছে, তার সাথে হস্তাহস্তি হয়েছে। আর আপনার ডাক্তার বলতেছে যে এই ঘটনা ঘটছে, আমরা এর সাথে আছি, এর যথেষ্ট বিচার আমরা করব। আসামিকে যেদিন এই কাজ করা হয়েছে আসামির মামারা ছেলে আমি যখন থানায় 1-1.5 ঘন্টার ভিতরেই সে গোড়াশাল পার হয়ে গেছে। তারপর ওইখান থেকে ছেলের মামারা যে ওইখান থেকে যে আপনার ছেলেকে ধরে নিয়ে আসা আপনার পুলিশের কাছে হস্তান্তর করে আর কি। আমি চাই যে ওর ফাঁসি হোক আর আমি ন্যায্য একটা বিচার যেন আমি পাই। ঠিকানা হচ্ছে লোক আপনার এই হাজারিবাড়ি আপনার মধ্যপাড়া সাকারিয়া মসজিদের গলির পাশে আর কি। সে আপনার হচ্ছে লোকে নেটের কাজ করে আর কি, যে ডিসেল লাইনের আর হচ্ছে লোকে আপনার নেটের তার মার এগুলো আর কি বাসায় বাসায় কানেক্ট করে। বিবাহিত, 2টা বিয়ে করছে। ওই ঘরে এক ছেলে আছে, এখন যে রানিং যে মহিলা আছে ওনার ঘরে একটা ছেলে আছে। এই এলাকা নাই কিন্তু নসুন দিয়ে এরকম কাজ করে আসছে, ওইখান থেকে জুতার মালা গলায় দিয়ে তারকে ওই এলাকা থেকে বের করে দিছে। থানায় আমি গেছিলাম, যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি পর। ওনারা বললো যে এটার জন্য আমরা যতটুকু করা দরকার ততটুকু আমরা করতেছি বা করব, আমরা আপনার পাশে আমরা আছি।